প্রথম হচ্ছে যে আপনারা আমাদের রাজনৈতিক নেতৃবৃন্দের বক্তব্যগুলো খেয়াল করে দেখবেন। গতানুগতিক একই কথা, 100 সমাবেশে একই কথা বলবে। কাজী যুব সংগঠনের প্রোগ্রামে যুব নেতাদের বক্তব্যে যেন একটু ভিন্নতা থাকে, এবং আমরাও যারা নতুন রাজনীতি করতে চাই তাদেরকেও এই বিষয়টা মাথায় রাখতে হবে। এখন মানুষের সময়ের খুব মূল্য, এক ঢোল এক কথা মানুষ শুনতে চায় না। আর কে কি করেছে সেটার চেয়ে বড় কথা আমি কি করছি, কে কি দেশের জন্য করবে সেটার চেয়ে বড় কথা আমি কি করছি, আমার দায়িত্বটা আমি সঠিকভাবে পালন করছি কিনা। এই মানসিকতাটা আমাদের মধ্যে ডেভেলপ করতে হবে। এই মানসিকতাটা আমাদের তরুণ প্রজন্মের মধ্যে ছড়িয়ে দিতে হবে। নিশ্চয়ই আপনারা বিভিন্ন বড় বড় রাজনৈতিক দল আর কি যাদেরকে বলে সভা সমাবেশে গিয়েছেন, বক্তব্য দেওয়ার আগে নেতার নামে 2 মিনিট স্তুতি গান, নেতার কথা, নেতার পরিবার, ভাই মা বাপ তাদের প্রতি শ্রদ্ধা জানাইতে জানাইতে আরো 2 মিনিট। তো এই ট্রেন্ডের রাজনীতি এখন চেঞ্জ করতে হবে। এখন এই বিপ্লবের পরে যেটা সবাই বলছে যে এখন নিউ ডিসকোর্স প্রয়োজন পলিটিক্সে, নতুন রাজনীতি, নতুন নেতৃত্ব, নতুন বাংলাদেশ। সেই জায়গা থেকে যুব অধিকার পরিষদ বা যুব নেতৃবৃন্দের একটা অপার সম্ভাবনা তৈরি হয়েছে। কারণ এতদিন ধরে এদেশের যুবকদেরকে প্রশংসা করা হয়েছে, ছাত্রদের মেধার নিয়ে প্রশংসা করা হয়েছে, কিন্তু তাদেরকে রাজনৈতিক দলগুলো লাঠিয়াল বাহিনী হিসেবে ব্যবহার করেছে, দখলদার বাহিনী হিসেবে ব্যবহার করেছে। কাজে এই অপরাজনীতির এখন কবর রচনা করতে হবে। আমি এই দেশে থাকি, একই সমাজে বাস করি, আমি কার মাথায় বাড়ি দিয়ে কার রক্ত ঝরাবো, কাকে রামদাও দিয়ে কুপিয়ে লাশ ফালাবো, কার মায়ের বুক খালি করবো। কিন্তু এটা হয়েছে তো, এক সংগঠন আরেক সংগঠনের নেতাকর্মীকে কুপিয়েছে, রাস্তায় রক্তাক্ত করেছে। বিশেষ করে এইটা তো মানে নিজেদের ঢোল পেটানো হবে না, এটা বাস্তবতা। আপনারাও জানেন যে আমরা গত 6টা বছরে এই ছাত্র এবং যুব অধিকার পরিষদের নেতৃবৃন্দ কি ধরনের নির্যাতন নিপীড়নের শিকার হয়েছে সেটা ব্যাখ্যায় আমি যাব না, সেটা আপনারাই জানেন। সো আমরা নির্যাতনের শিকার হলেও, আমরা মজলুম হলেও আমরা চাই না এই দেশে আর কোনো মানুষ রাজনৈতিক কারণে নির্যাতন নিপীড়নের শিকার হোক, ভুক্তভোগী হোক এবং মজলুম হোক। আমরা প্রতিহিংসা প্রতিশোধের রাজনীতি থেকে বের হয়ে এসে একটা সম্প্রীতি, সহনশীলতার বাংলাদেশ বিনির্মাণ করতে চাই। এইটাই হবে আগামী নতুন বাংলাদেশ। সেই ক্ষেত্রে যুব সংগঠনের নেতৃবৃন্দকে এবং ছাত্র এবং যুবকদেরকে ভূমিকা পালন করতে হবে। ছাত্র এবং যুবকদের সমাজে মানুষ কথা